সবুজ পাহাড়ের ঢালে কুয়াশা ভেজা ভোরে কিংবা সমতলের বিস্তীর্ণ ফসলের মাঠে যে জীবন প্রবাহ যুগের পর যুগ ধরে চলছে সেটি নৃগোষ্ঠী জীবনের আসল পরিচয়। তারা প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্কে বাঁধা, রক্ষা করছে নিজস্ব সংস্কৃতি, ভাষা ও জীবনধারা। আজ ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। পার্বত্য অঞ্চলসহ দেশের সমতল এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা যথাযোগ্য মর্যাদায় পালন করছে দিনটি। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘ বিশ্বব্যাপী দিবসটি পালন করে আসছে। তবে বাংলাদেশে আদিবাসী শব্দ নিয়ে রয়েছে দীর্ঘদিনের বিতর্ক। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, সম্প্রদায় বা উপজাতি বলা হলেও এখন পর্যন্ত তারা নিজেদের আদিবাসী হিসেবেই দাবি করে আসছে। রাঙামাটির দুর্গম উপজেলাগুলোতে এখনও পৌঁছায়নি আধুনিক সভ্যতার আলো। অনেক এলাকায় জীবন চলে প্রাকৃতিক ধারায়, জুমক্ষেত, মৌসুমি ফসল ফলানো ও বনজ সম্পদ আহরণের মাধ্যমে। দিবস এলেও তাদের জীবনে দৃশ্যমান কোনো পরিবর্তন আসে না। স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বছরের পর বছর ধরে থমকে আছে। দুর্গম পাহাড় ও আঞ্চলিক রাজনৈতিক দ্বন্দ্বের কারণে উন্নয়নের অগ্রযাত্রা ধীর হয়ে গেছে। জাতিসংঘ ১৯৯২ সালে ৯ আগস্টকে বিশ্ব আদিবাসী দিবস পালনের জন্য নির্ধারণ করে। ১৯৯৩ সালকে ঘোষণা করে আদিবাসী বর্ষ এবং পরের বছর আনুষ্ঠানিকভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। জাতিসংঘের মতে বিশ্বের ৭০টি দেশে প্রায় ৩০ কোটি আদিবাসী বাস করলেও অধিকাংশই অধিকার বঞ্চিত। দেশের অনেক দেশে তাদের স্বীকৃতিও নেই। কোথাও উপজাতি, কোথাও ক্ষুদ্র জনগোষ্ঠী হিসেবে পরিচিত তারা। দিবসটির উদ্দেশ্য মানবাধিকার রক্ষা, পরিবেশ ও সংস্কৃতির সুরক্ষা, শিক্ষা ও উন্নয়নের সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হলেও পাহাড় ও সমতলের আদিবাসীদের বাস্তবতা এখনও সেই লক্ষ্য থেকে অনেক দূরে। তারা রয়ে গেছে উন্নয়নের মানচিত্রের প্রান্তসীমায়। মিনালা দিবা, বাংলাভিশন নিউজ ডেস্ক।